আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আজকে আমি কাঁঠাল দিয়ে দুইটা রেসিপি করেছি। যে ফ্রিজে কাঁঠালগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে একটি বানিয়েছি কোপ্তা আর একটা বানিয়েছি কাবাব। চলুন তাহলে রেসিপিগুলো দেখে নিই। এই কাঁঠালগুলো আমার ফ্রিজে ছিল, তো এগুলো আমি বের করে তারপরে প্রেসার কুকারে দিয়ে অত নর্মাল করে নিয়েছি আর কি। ঠান্ডাটা যখন চলে গেছে তখন প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এই কাঁঠালগুলো একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি, ব্লেন্ডার করে নেব। কাঁঠাল আর এই যে এর সাথে মুরগি দিব, মুরগির বুকের মাংস নিয়েছি, এটাও ব্লেন্ড করে নেব। চলুন ব্লেন্ড করতে চলে যাই। কাঁঠালগুলো আমি এরকম পেস্ট করে নিয়েছি, মুরগিটাও নিয়েছি, করে মুরগিটা আবার একটু সিদ্ধ করে আমি নিয়েছিলাম, তো মুরগিটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে কিছু গুঁড়া মশলা নিয়েছি, লবণ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব দিয়ে দিচ্ছি এখানে। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, মরিচ কষে দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে মেখে নেব। এটা আমার সবকিছু মাখানো হয়ে গেছে, এখন আমি এটিকে বল বানিয়ে নেব। এরকম বল বানিয়ে নেব। এতো আমি এগুলো বানিয়ে নিয়েছি, আর এটুকু রেখেছি, এটা দিয়ে আমি কাবাব বানাবো। আগে এটা ভেজে নেব এখন তেলের ভিতরে। এখানে কড়াইতে আমি তেল দিয়ে গরম করে নিয়েছি, এখন বলগুলো ছেড়ে দিব। এখন আমি এই কড়াইতে তেল দিয়ে নিয়েছি, মানে ভাজা তেলটাই দিয়েছি আর কি। এখন এখানে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, তেজপাতা আর লং দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দিচ্ছি বাদাম বাটা। বাদামটা আগে পেস্ট করা ছিল, ওইটাই দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি। এখন আমার 3 পদের 4 পদের বাদাম আছে আর কি, 1 পদের বাদাম দিয়ে দিলেও হবে। তো দিয়ে দিচ্ছি আদা রসুন, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া, লবণ, একটু পানি দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি একটু টক দই, আর দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া দুধ। এখন আমি ভেজে রাখা কাঁঠালগুলা দিয়ে দিচ্ছি।
এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এখন এটাকে নামিয়ে নিব, হয়ে গেছে। এখন এই যে আমি কতটুকু রেখেছিলাম কাবাব বানানোর জন্য, এটার সাথে আমি বিস্কুটের গুঁড়া মিশিয়ে নিয়েছি। এটা কাবাবের শেপে বানিয়ে নিব, তারপর ভেজে নিব। কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি, এখন ছেড়ে দিচ্ছি। এ তো ফাইনালি আমার কাঁঠালের রেসিপিগুলো বানানো শেষ হয়ে গেছে। কাঁঠালের কোপ্তা আর কাঁঠালের কাবাব বানিয়েছি। তো আজকের মতো রাখি তাহলে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।